গুড মর্নিং। এর আগে আমরা শিখেছিলাম 50 থেকে যদি দুটো সংখ্যা বেশি হয় বা 50 থেকে দুটো সংখ্যা যদি কম হয় তাহলে তাদের গুণ করার পদ্ধতিটা এর আগে আমরা শিখেছিলাম। কিন্তু আজকে আমরা শিখব 50 থেকে একটা সংখ্যা বেশি আর একটা সংখ্যা 50 থেকে কম হলে কিভাবে করব সেই পদ্ধতিটা আজকে আমরা শিখব। তো দুটো সংখ্যা আমরা লিখে নিই। প্রথমে লিখে নিই 48 আর 56। 56টাকে লিখবো না, 53 করি। একটা অড আর একটা ইভেন দিয়ে দেখাই প্রথমে, তারপরে অড ইভেন দেখাবো। তাহলে 48 আর 53কে গুণ করার নিয়ম প্রসেস একই। 48 50 থেকে কত ছোট? একটা ইভেন নাম্বার, একটা অড নাম্বার, ঠিক আছে? তাহলে 48 50 থেকে কত ছোট? 2 কম। ছোট মানে 2 কম। আর 53 কত বেশি? 3 বেশি। 3 আর 2-এ গুণ করে নেবো, যার নিয়ম সেই একই। 3 দুগুণে 6 -6, প্লাস মাইনাসে গুণ করলে -6। এবার আমরা কি করব? কোনাকুনি যোগ থাকলে যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ করে নেব। তাহলে 53 থেকে 2 বাদ দিলে 51, বা 48-এর সঙ্গে 3 যোগ করলেও 51 হবে। তাহলে 51 থেকে 2 দিয়ে ডিভাইড করব। আগে এইটাই শিখেছিলাম। 2 দিয়ে ডিভাইড করলে 25 হাফ হয়ে যাবে। এই হাফটার জন্য আমরা 50 নেব। 50টা অ্যাড করব কার সঙ্গে? 06-এর সঙ্গে। আর যে 25টা পড়ে আছে 25টা লিখে দেবো। তাহলে এখানে -6 আর 50 করলে 44 হয়। এই 44টা এখানে লিখে দেবো, আর 25 যেটা এখান থেকে বেরিয়েছিল সেই 25টা আগেই লিখে দিয়ে অ্যান্সার হয়ে গেল 25 44। বুঝতে পারলে তোমরা জিনিসটা কেমনভাবে করছি? হাফ যেটা করে দিয়েছি 51 থেকে, সেইখানেই বোঝার একটা ব্যাপার আছে। আর একটা দেখাই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি দেখাবো দুটোই ইভেন নাম্বার দিয়ে। একটা 48 52 দুটোই ইভেন নাম্বার। দুটোই যদি ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু আর এই হাফ যখন করব 2 দিয়ে ভাগ, তখন এটা আসবে না, মিলে যাবে। এটা দেখো, এটা 50 থেকে 2 কম আর এটা 2 বেশি। 2 দুগুণে 4 -4। এবার -4টা লিখে দিলাম এখানে। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি যোগ বিয়োগ যা থাকবে তাই করব। 52-র সঙ্গে -2 বাদ দিলে 50। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, মানে 25। এবার 25 দেখো, এখানে একটা বোঝার ব্যাপার আছে। এখানে তো কোনো হাফ আসে নাই, তাহলে এই সময় কি করব? 1 বাদ দেবো। এরকম যখন আসবে 1 বাদ দেবো। 1 বাদ দিলে হবে 24। এই 24টাই এখানে লিখে দেবো। আর যেহেতু 1 বাদ দিয়েছিলাম, আগে 50 ধরেছিলাম হাফের জন্য, এখন 1-এর জন্য 100 ধরবো, ঠিক আছে? 100 এর সঙ্গে যোগ করে দেবো। যেমন একটা 23 হাফ, তখন হাফ যখন ছিল তখন কী ধরছিলাম? 50। এখন 1 বাদ দিলাম। 1 বাদ দিলে তখন 100 এখানে যোগ করব, অ্যাড করব। -4-এর সঙ্গে 100 যোগ করলে কত হয়ে যাবে? 96। এই 96টাই এখানে বসিয়ে দেবো, তাহলেই অঙ্কটা হয়ে গেল। বুঝতে পেরেছো জিনিসটা? ভালো করে প্র্যাকটিস করবে 2-3 বার, তাহলেই মানে ইজি হয়ে যাবে। আর উদাহরণ দেখাতে হবে নাকি? এবার আমি যা দেখাবো তোমাদের ঘরে হোমওয়ার্ক জন্য, ঠিক আছে? দুটোই অড নাম্বার দিয়ে করো। 47 আর একটা দিয়ে 53, ঠিক আছে? এই অঙ্কটা আমি করে দেবো না। এই অঙ্কটা তোমাদের নিজেদের করতে হবে। জাস্ট আমি দেখিয়ে দিলাম এই অঙ্কটা কিভাবে করতে হয়। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এবং যদি না পারো তো আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও,